যাদের জন্য শ্রদ্ধা, যাদের জন্য সম্মান, যাদের আমরা মন থেকে ভালোবাসি, তারাই হচ্ছে প্রবাসী। বাংলাদেশের পরতে পরতে গ্রামে গঞ্জে মফস্বল শহরে দারিদ্র পীড়িত আমাদের এই দেশে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারে যে উন্নয়নের জোয়ার বয়েছে, সচ্ছলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে, তা কিন্তু আমাদের এই প্রবাসী ভাইদের কষ্ট অর্জিত অর্থের বিনিময়ে হয়েছে। তাই তো মূল জায়গায় ঘা লাগলে যেমন ব্যথা বেশি হয়, ঠিক সেরকমটাই হয়েছে। প্রবাসীদেরকে নিয়ে বানানো সেই ভিডিওটিতে কি রকম সাড়া পড়েছে পুরো দেশ জুড়ে এবং প্রবাস জুড়ে, তা আমরা পরিলক্ষিত করেছি। প্রতিটা স্তর থেকে মানুষ, আপামর জনসাধারণ প্রতিবাদ করেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, মেয়েরা কেন প্রবাসী ছেলেদের বিয়ে করতে চায় না ক্যাপশনে যে ভিডিওটি প্রকাশ করা হয়, সেখানে আশ্চর্য হলাম যে আমাদের দেশের আপামর মেয়েরাই কিন্তু ফেসবুক, ইউটিউবের লাইভে এসে সেই বিষয়টির প্রতিবাদ করেছে। কারণ এই পুরো ভিডিওতে যে বিষয়বস্তু তুলে ধরা হয়েছিল, তা আমাদের দেশের আপামর মেয়েদের মনের কথা ছিল না, এবং ছিল না বলেই আমাদের বোনেরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা যতটুকু সম্ভব চেষ্টা করেছেন তাদের প্রতিবাদ জানানোর জন্য। অনেক বোরকা পরা ফরহেজগার আমাদের অনেক বোনদেরকেও আমরা দেখেছি, তারা তাদের প্রতিবাদী স্বর উত্থাপন করেছেন। আমরা দেখেছি অনেক আলেমও এই প্রবাসী ভাইদের পক্ষ নিয়ে তাদের প্রতিবাদী কণ্ঠস্বর ছেড়েছেন। তেমনই একটি ভিডিওতে আমরা দেখেছি, সেখানে ক্যাপশনটা ছিল, প্রবাসী ছেলেদেরকে মেয়েরা বিয়ে করতে চায় না, এমন একটা ভিডিওর প্রতিবাদে এই ভিডিওটি করছি। তিনি একজন আলেম ছিলেন। মজার ব্যাপার হচ্ছে, কিছু কিছু প্রবাসী মেয়েদের সেই অপমান সহ্য করতে না পেরে সঙ্গীত রচনা করেছেন। আমরা সেই রকম একটি গানও দেখেছি, যেখানে প্রবাসীদের নিয়ে মেয়েরা যে অপমান করেছে তা সহ্য করতে না পেরে দেখুন এই প্রবাসী, তার মানে এই প্রবাসী মূলত একটি সঙ্গীত পরিবেশনা করেছিলেন। তবে যাই হোক, চারদিকে প্রতিবাদ, প্রতিরোধ এবং আপামর গণমানুষের ঘৃণার পাত্র হয়ে একজন তো ফেসবুক লাইভে এসে রীতিমতো কান্নাকাটি করেছেন। আমরা সেই ভিডিওটিতে দেখেছি, যেখানে আসলে দেখা গিয়েছে যে ওই ভিডিওতে যেই ৩-৪ জন মেয়ে ছিলেন, তাদের মধ্যে একজন, যিনি আসলে পারিবারিকভাবেও তার পরিবারের পক্ষ থেকে তুমুল শাসনের সম্মুখীন হয়েছেন। আসলে শাসনের সম্মুখীন হবেন নাই বা কেন? আমাদের এই দরিদ্র পীড়িত দেশের প্রতি ৫ জনের একটি সংসারে একজনই তো প্রবাসী, আর সেই প্রবাসীর পাঠানো অর্থেই তো পরিবারের মূল চালিকা শক্তি। সেই মূল চালিকা শক্তিতে আঘাত লাগলে সবারই তো ব্যথা লাগে। তবে যাই হোক, সেই বোনের কান্নাকাটি এবং করুণভাবে ক্ষমা চাওয়ার দৃশ্য দেখে আমরা চেষ্টা করেছিলাম এসকে টিভির পক্ষ থেকে এদের প্রত্যেকের পরিচয় জানার জন্য। আমরা ভিডিওটিতে অংশগ্রহণকারী রাকিব মুন্না সহ বাকি ৪-৫ জন যারা এই ভিডিওতে মূলত অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যেকেরই পরিচয় জানার চেষ্টা করি, এবং মূল পরিকল্পনাকারী রাকিবুল ইসলাম এবং মেয়েদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা তাও জানার চেষ্টা করি। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমরা যে তথ্যটা পেয়েছি সেটা আমাদের সত্যি আশ্চর্য করে দিয়েছে। মূলত রাকিবুল এবং এই মেয়েদের মধ্যে সম্পর্ক হচ্ছে, এরা পরস্পর ক্লাসমেট এবং অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত। মূলত এই রাকিবুল যে সকল মেয়েদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছিল, যদিও ভিডিওর ভাববস্তুতে এমনটা মনে হয়েছিল যে এই সকল মেয়েরা তার অপরিচিত, সে মূলত একটি পাবলিক প্লেসে গণমানুষের মনের কথা উত্থাপন করার চেষ্টা করছেন, আসলে ব্যাপারটা কিন্তু সেরকম কিছু নয়। মূলত এই মেয়েদেরকে রাকিবুল ইসলাম আগে থেকেই তার উত্তর শিখিয়ে দিয়েছিলেন যে তার প্রশ্নের উত্তরে কি কি বলতে হবে, যার কারণে তারা আউড়িয়ে গিয়েছিল সেই কথাগুলো, আর ফলশ্রুতিতে আজকে প্রবল প্রতিবাদ মুখে দিশেহারা সেই সকল মেয়েরা। যাই হোক, আমরা এই রাকিবুল মুন্নার সাথে যোগাযোগ করতে সক্ষম হইনি। আমরা যে ফোন নম্বর সংগ্রহ করেছিলাম সে নম্বরটি তো সংযোগ পাইনি। তবে যাই হোক, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্যে আমরা আশা করছি যে এই তরুণ প্রজন্ম একটি বড় ধরনের শিক্ষা পাবে, আর এই শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আর একটি কুমন্তব্য করার ক্ষেত্রে তারা অন্তত ১০০ বার ভেবে নেবে। আসলে আরো কিছু কথা বলতে হয়, কাদের বিবাহ বিচ্ছেদ বেশি হয় এ নিয়ে আমরা গত কিছুদিন গবেষণা করছিলাম। আমরা বেসরকারি এনজিও থেকে একটি রিপোর্ট পাই, যেখানে আসলে একটি পরিসংখ্যান দেখে সত্যি অবাক হতে হয়। বাংলাদেশে শতকরা ১০০% বিবাহ বিচ্ছেদের মধ্যে ৭০% বিবাহ বিচ্ছেদই হয় সাধারণত আমাদের দেশে যে সকল দম্পতি রয়েছেন, অর্থাৎ স্বামী স্ত্রী যারা দেশে থাকছেন, তাদের মধ্যেই ৭০% বিবাহ বিচ্ছেদ হয়, আর মাত্র ৩০% বিবাহ বিচ্ছেদ হয় প্রবাসীদের ক্ষেত্রে, যেটি সত্যি আমাদের অবাক করেছে। যেমন ধরুন, গত ৪-৫ দিনের আগ থেকে আমাদের দেশে একটি বিবাহ বিচ্ছেদ যথেষ্ট হইচই ফেলেছিল। সেটা হচ্ছে একজন সেলিব্রিটি তাহসান এবং তার স্ত্রী মিথিলা। এরা দুজনই বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয় মুখ ছিলেন, সঙ্গীতাঙ্গনেও তাদের যথেষ্ট সম্মান ছিল, কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটেছে এবং এ নিয়ে মানুষেরও যথেষ্ট ভৎসনার শিকার হয়েছে। এছাড়াও বেশ কিছুদিন আগে নিলয় শখ, যারাও কিন্তু শোবিজের তারকায় ছিলেন, তাদেরও বিবাহ বিচ্ছেদ হয়েছে। আসলে
আসলে এই সকল তারকা এরা কারা? এরা কি প্রবাসী? এরা কিন্তু কেউ প্রবাসী না। আমি শুধু তারকাদেরকে দিয়ে কিন্তু উদাহরণ টানবো না, আপামর জনসাধারণের মধ্যেই কিন্তু 70% বিবাহ বিচ্ছেদ হয় যারা আসলে স্বামী স্ত্রী একসাথেই থাকছে বাংলাদেশে, এরকম পরিবারেই। প্রবাসী স্বামী বাংলাদেশের স্ত্রী, এরকম বিবাহ বিচ্ছেদের পরিসংখ্যান কিন্তু কম। যদিও দুর্ভাগ্যজনকভাবে অনলাইন মিডিয়া, সঙ্গীত অঙ্গনে প্রবাসীদেরকে প্রতিনিয়ত সূচের ফুলের মতো বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে যে প্রবাসীদের স্ত্রীরা টেকে না, তারা সাধারণত স্বামী প্রবাসে চলে গেলে পরকীয়া অথবা বিবাহ বিচ্ছেদের দিকে অগ্রসর হয়। আসলে মূল পরিসংখ্যান কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আরো একটি চমৎকার পরিসংখ্যান দিচ্ছি। বাংলাদেশের মফস্বল এবং গ্রাম অঞ্চলে অধিকাংশ অভিভাবক এবং পাত্রীদের মধ্যে শ্রেষ্ঠ পাত্র তারা প্রবাসীদেরকে মনে করেন, এবং এটিও কিন্তু একটি সঠিক রিপোর্ট। এবং তাদের মতে আমরা দেখেছি 90% অভিভাবক এবং পাত্রীরা মনে করেন প্রবাসীরাই তাদের জন্য শ্রেষ্ঠ পাত্র। কারণ দরিদ্র পীড়িত আমাদের এই দেশে যথাযথ অন্ন, বস্ত্র, বাসস্থান এবং সচ্ছলতাটা আমাদের পরিবারে খুবই গুরুত্বপূর্ণ। আর এই সচ্ছলতার জন্যই কিন্তু প্রবাসীরা বিদেশে পাড়ি জমায়। স্ত্রীরা মনে করেন স্বামীকে 2 বছর বা 5 বছরের জন্য হারিয়ে হলেও যদি ভবিষ্যতের জীবনটা উজ্জ্বল হয়, প্রবাসী থেকেই যদি পরিবারের সচ্ছলতা বয়ে নিয়ে আসা যায়, তবে সেটি শ্রেষ্ঠ। আসলে এটি হচ্ছে আপামর বাংলাদেশের জনসাধারণের চিন্তা চেতনা। আর এ ভিডিওতে বাংলাদেশের মেয়েদের যেরকম চিন্তা চেতনা উপস্থাপন করা হয়েছে সেটিও কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এ ভিডিও দেখে মনে হয় যেন বাংলাদেশের মেয়েরা অধিকাংশ চরিত্রহীন, অথচ বাংলাদেশি মেয়েদের চরিত্র আমাদের পার্শ্ববর্তী ভারত কিংবা শ্রীলঙ্কা বা অন্যান্য রিজিয়ন থেকে তুলনামূলক অনেক ভালো। এরা স্বামী ভক্ত, এবং বাংলাদেশি মেয়েদের নিয়ে অনেক প্রবাদ আছে, যেমন বুক ফাটে তো মুখ ফাটে না, এবং তারা স্বামী ভক্ত হয়, এবং আরো অনেক কিছু। এবং আমরা তার প্রমাণ পেয়েছি যখন প্রবাসীদেরকে নিয়ে অন্যায়মূলক ভিডিও প্রকাশ করা হয়, তখন কিন্তু আমাদের দেশের আপামর প্রবাসীদের স্ত্রীরা, বোনেরাই কিন্তু প্রতিবাদ জানিয়ে সে কথাটি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে তারা মোটেই প্রবাসীদেরকে নিয়ে এরকম চিন্তা করেন না যেরকম কুৎসিত চিন্তা ওই ভিডিওতে প্রকাশিত হয়েছে। এছাড়াও বাংলাদেশে সংসার জীবনে সুখী মানুষের একটি রিপোর্টও আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি, এবং আমরা সেখানে দেখেছি দাম্পত্য জীবনে প্রবাসীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ সংসারের দাম্পতিরাই 80% সুখী হন। আমার এই রিপোর্ট দেখে অনেকে অবাক হতে পারেন, কারণ আসলে সত্যকার অর্থে বলতে গেলে কি আমরা পজিটিভ রিপোর্ট প্রকাশ করতে ভয় পাই, বা সত্য রিপোর্টের বদলে মিথ্যা রিপোর্ট প্রকাশ করাটাকে আমরা ক্রেডিট মনে করি। আসলে সত্য কথা হচ্ছে এই যে এদেশের প্রতিটি মানুষের অন্তরে, প্রাণে, মনে প্রবাসীদের প্রতি প্রবল সম্মান রয়েছে বুক ভরা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, সবকিছুই। কারণ তাদের পাঠানো অর্থেই তো আমাদের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারে উন্নয়নের জোয়ার বইছে, মুছে গিয়েছে দারিদ্রতার কোষাঘাত, বয়েছে সচ্ছলতার অবিরাম স্রোত। সালাম জানাই সকল রেমিটেন্স যোদ্ধাদেরকে, সালাম জানাই সকল প্রবাসী ভাইকে। এসকে টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।